আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাদমান রহমান বলছি। তো আজ আমি আপনাদের সামনে শ্যামলী আর সৌদির মধ্যকার মিডনাইট রেস উপস্থাপন করব। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে স্পেশালি মধ্যরাতের দিকে কিন্তু বিভিন্ন কোম্পানি বাস তাদের মধ্যে আর কি কম্পিটিশন হয়। তখন দেখা যায় কোন বাস কার আগে যেতে পারে, এই নিয়ে তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে। স্পেশালি আমি উত্তরবঙ্গ আর সিলেটের দিকে এই টেন্ডেন্সি অনেক লক্ষ্য করেছি। চিটাংয়ের দিকে বাসগুলো বেশ শান্তশিষ্টি বলা চলে। তবে সেই দিন এই শ্যামলী আর সৌদিয়া ভাই যা দেখাইছে না, আমার একদম কল্পনার বাইরে ছিল। আমি সাধারণত জানি সৌদিয়া আর শ্যামলী হলো ঠান্ডা মাথার গাড়ি, কিন্তু বাইরে ভাই কি বলবো, এই দুটি বাস আমার চোখ একদম কপালে উঠিয়ে দিছে। স্পেশালি আমি সেদিন শ্যামলী যে বাসে করে ট্রাভেল করতেছি, এটি মূলত ঢাকা খাগড়াছড়ি রুটের গাড়ি, যার পাইলট ছিল দুলাল ভাই। আর দুলাল ভাই তো বাস লার্নিং সোসাইটির অন্যতম ভাইরাল একজন মানুষ। তো ওনার ড্রাইভিং নিয়ে কোনো অভিযোগ নেই, ওনার ড্রাইভিং ছিল এক কথায় পুরো অসাধারণ। সেই সাথে আমাদের সামনে যে সৌদিয়াটি ছিল, এই সৌদিয়াটি হলো রেজিস্ট্রেশন নাম্বার হলো চট্টগ্রাম মেট্রো 110717। এটি কিন্তু অ্যারো গাড়ি না, এটি হলো রিবডি গাড়ি। এটি মূলত ফার্স্টে সৌদিয়া রানার ছিল 2012 সালে আর কি বাসটি নামে রাস্তায়। দেন রানার থেকে সৌদিয়া এক্স, দেন বর্তমানে সে অ্যারোর রূপ পায়। তবে এত পুরাতন বাসেও সৌদিয়া সেদিন বেশ ভালোই তাফালিং করেছে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেদিন এই সৌদিয়ার কোন মুডে ছিল। আর এই সৌদিয়া ড্রাইভিং দেখেও আমি বেশ এনজয় করেছিলাম। তবে বেশ কয়েকটি জায়গায় সে একটু রিস্ক নিয়েছিল। তো একটি পর্যায়ে সৌদি আমাদেরকে চাপ দেয়, দেন চাপ দিয়ে সে তার নিজেরই আরেক ছোটো ভাই সৌদিয়া সিল্কিকে ওভারটেক দেয়। দেন সৌদিয়াকে ফলো করতে করতে আমরা ওই সৌদিয়া সিল্কিকে ওভারটেক দিয়ে দিই। তো ভিউয়ার্স, আপনারা সৌদি আর শ্যামলী রেসটি দেখতে থাকুন, আর রেসের মাঝখানে আরও অনেক কথা হবে। একটি পর্যায়ে সৌদিয়া রাস্তায় দাঁড়িয়ে যায়, দেন আমরা তাকে পাস করে সামনে এগিয়ে যাই। তো হুট করে আবার সৌদিয়া আমাদেরকে ঝড়ের বেগে উঠিয়ে দিয়ে চলে যায়, মানে আমাদেরকে সে বুঝতেই দেয়নি। আমাদের পাইলটের দেখে পুরো অবাক হয়ে গেছে, কীভাবে ওভারটেক দিল। তো একটি পর্যায়ে আবার আমরা সৌদিয়ার বাম্পার খুঁজে পাই। এখন কিন্তু শুরু হয়েছে আসল রেস। দুটি বাসের স্পিড কমপক্ষে 110-এর উপরে। আমি জানি না ভিডিওতে আপনারা কীভাবে বুঝতেছেন, বাট আমি যখনই বাসে ছিলাম তখন কোনো বাস কাউকে ছাড়তে চাচ্ছে না। এই দেখেন, সৌদি এসে কোনো মতেই আমাদের ছাড়বে না। আমরা এতবার লং ডিপার দিচ্ছি, তাও ছাড়বে না সে। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন ঘটনাটি আসলে কী ঘটেছে সেদিন। সো একটি পর্যায়ে অনেক কষ্টে আমরা ট্রাকের গ্যাপে ফেললে এই পাগলা সৌদিয়ারে ওভারটেক দিতে সক্ষম হই। তবে এই সৌদি কিন্তু আমাদের একেবারে হোটেল ব্রেক তথা নুরজান হোটেলের আগ পর্যন্ত আমাদের বাম্পার একদম কামড়িয়েছিল। সে কোনো মতেই আমাদেরকে ছাড়বে না। তবে ফাইনালি শেষ পর্যন্ত আমাদেরকে ওভারটেক দিতে পারেনি। তো ভিউয়ার্স, আজকের গল্প এতটুকুই। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।